হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, তা হলো কোয়েল পাখির বিরিয়ানি। দেখতেই দারুণ লাগছে, তাই না? প্রথমে আমরা কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। তা থেকে আমরা অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখানে 4টি কোয়েল পাখি আছে, যা আমি প্রথমে ধুয়ে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেশনের পালা। ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, কিছুটা মরিচ গুঁড়া এবং 1 টিস্পুন করে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এখানে দিতে হবে কারণ তা পাখির মাংসটাকে খুব ময়েস্ট করতে হেল্প করবে। এখন প্রতিটা মশলা ভালো করে পাখির গায়ের সাথে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মাংসগুলো খুলে না যায়। মশলা ভালোভাবে মাখানো হয়ে গেলে ঠিক এইভাবে, এখানে আমার হাজবেন্ড আমাকে হেল্প করেছে, কিছুটা কিচেন থ্রেড দিয়ে পাখির পাগুলো তার ডানার পিছন দিক থেকে পেঁচিয়ে এনে গলার সাথে বেঁধে দিতে হবে। এতে করে পাখির আস্ত শেপটা নষ্ট হবে না এবং ভাজার সময় খুলে খুলে আসবে না। ঠিক এইভাবেই একই পদ্ধতিতে 4টা পাখি বাঁধা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল নিয়ে নিব। তেলটা হালকা গরম হয়ে আসলে তার উপর সব পাখিগুলো এক এক করে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে তেল যাতে খুব বেশি গরম না হয়ে যায়, কারণ সেক্ষেত্রে পাখির মাংসটা সাথে সাথে পুড়ে যেতে পারে। এরকম একটা কিচেন থং দিয়ে মাংসটা আমি উল্টে পাল্টে নিলাম এবং কিছুটা হালকা বাদামি রং না হওয়া পর্যন্ত এটাকে তেলে ভেজে নিব। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একটি পরিষ্কার ডিপ প্যানে আমি 3 টেবিল স্পুন ঘি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। এবার আমাদের কিছুটা আস্ত মশলা লাগবে, তা হলো জয়ফল, জয়ত্রী, স্টার আনিজ, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারচিনি এবং একটা তেজপাতা। সবগুলো মশলাকে আমি ঘিয়ে দিয়ে একটু 10 সেকেন্ডের জন্য সটে করে নিব, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিব 1 কাপের মতন। পেঁয়াজটাকে ভালোভাবে সটে করতে হবে, গোল্ডেন ব্রাউন হয়ে সফট না হয়ে যাওয়া পর্যন্ত। এবার পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো লবণ। লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা সহজেই পুড়ে যাবে না এবং তা পেঁয়াজকে সফট করতে অনেকটাই হেল্প করবে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি পেছনে আরেকটা চুলায় গরম পানি নিয়ে নিয়েছি। সেখানে একটা তেজপাতা, 2টা এলাচ ও একটা দারচিনি স্টিক দিয়ে দিলাম এন্ড দিলাম কিছুটা লবণ। সেখানে আমি আগে থেকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখা বাসমতি চালটা রান্না করব 70% হয়ে যাওয়া পর্যন্ত। খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে চালটা পুরোপুরি রান্না না হয়ে যায়। ইতোমধ্যে আমাদের পেঁয়াজটাও 5 থেকে 7 মিনিট পর প্রায় ভাজা হয়ে গিয়েছে এবং তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন করে রসুন বাটা এবং আদা বাটা। পেছনের চুলায় চালটা আমার প্রায় 70%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি এখন তা নামিয়ে নিলাম। এখন পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিব 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়া, 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়া এবং 1 টিস্পুনের মতো ভাজা গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে ভবিষ্যতে ডেসক্রিপশন বক্সে তা আমি দিয়ে দিব। এরপর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া এবং সাদা গোলমরিচের গুঁড়া দুটাই ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন এবং অপরটি স্কিপ করতে পারেন। আরও দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া। এবার আমি এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো হোমমেড বিরিয়ানি মশলা। এটাও আমি বাসায় তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে আমি ভবিষ্যতে ডেসক্রিপশন বক্সে তা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো টক দই। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। প্রয়োজন বোধে একটু করে পানি অথবা দুধ অ্যাড করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো ক্যাশিউ নাট পেস্ট, তা হলো কাজু বাদামের পেস্ট, এবং 1 টেবিল স্পুনের মতো সরষে বাটা, যা এনে দিবে সেই শাহী রেস্টুরেন্ট স্টাইল স্বাদ।
5 থেকে 7 মিনিট মশলাটা ভালো করে ভুনা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম 2 থেকে 3টা ফালি করা কাঁচামরিচ। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো তা কম বেশি দিতে পারেন। এবার আমি দিলাম আরও 2টা আলু বোখারা এবং 7 থেকে 8টা কিশমিশ। এছাড়া আমি আরও দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো চিনি। চিনি কিন্তু বিরিয়ানির স্বাদকে অনেক অংশে বাড়িয়ে দিবে। এবার আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো বেরেস্তা এবং পাখিগুলোকে আমি এখন এই মিক্সচারের সাথে ভালো করে মিলিয়ে নিব। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো কেওড়ার জল এবং পাখিগুলোকে কিন্তু আমি সুতা থেকে কেটে নিয়েছি। ভালো করে মিক্স করতে হবে এবং পাখিগুলোকে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট ধরে মিডিয়াম আঁচে আমি পাখিগুলোকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা গ্রেভি আলাদাভাবে তুলে নিব, যা আমার পরবর্তীতে রাইসের লেয়ারের জন্য ব্যবহার করতে সুবিধা হবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লোতে নিয়ে এসেছি এবং আগে থেকে 70% সিদ্ধ করে রাখা বাসমতি চালগুলো লেয়ার ওয়াইজ পাখির উপর দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে মাংসের উপর আলতো হাতে ভাতগুলো ছড়িয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে বাসমতি চালের পরিবর্তে কালো জিরা চালও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় বিরিয়ানির জন্য বাসমতি চালটাই বেস্ট। এবার আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচি করে রাখা এবং তার উপর দিয়ে দিলাম যে গ্রেভিটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা। আরও দিয়ে দিয়েছি আমি কিছুটা স্যাফরন কালার, আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন এবং দিব সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ারটায় আমি আমার বাকিটা যে 1 কাপের মতো রাইস ছিল তা পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আরও 1 টেবিল স্পুনের মতো স্যাফরন কালার, 8-10টা কিশমিশ এবং 10-12টা ভেঙে নেওয়া কাজু বাদাম। এবার আরও দিব পুদিনা পাতা এবং ধনিয়া পাতা কুচি করে নেওয়া। আমি উপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়া চারদিকে ছড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে তা স্কিপ করতে পারেন। আরও অ্যাড করলাম কিছুটা ফ্রেশলি ক্রাশড জায়ফল গুঁড়া। আপনারা যে জায়ফলটা আস্ত পাওয়া যায় তাই কিছুটা ক্রাশ করে নিয়ে ওপর থেকে দিয়ে দিতে পারেন, এতে ফ্লেভারটা খুবই ভালো আসে। এবং লাস্টলি আমি দিয়ে দিলাম বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পর একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ঠিক এইভাবে পুরোটা মুখ কভার করে একটা ঢাকনা দিয়ে ভালো করে তা ঢেকে দেব। চুলার আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে আমরা 20 মিনিটের জন্য তা দমে রেখে দিলাম। ফিরে এসেছি 20 মিনিট পর। এবার খুবই আলতোভাবে সাবধানতার সাথে ফয়েল পেপারটা আস্তে আস্তে খুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে ভিতরে এখনো স্টিম আছে, সো আপনার হাত যাতে পুড়ে না যায়। খুব আলতোভাবে সাবধানতার সাথে আমি ধীরে ধীরে চালগুলো একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি দারুণ একটা কালার এসেছে, কিছুটা সাদা কিছুটা হলুদ, ঠিক যেমনটা আমরা চাচ্ছিলাম বিরিয়ানির জন্য। এন্ড এই তো হয়ে গেল আমাদের পারফেক্ট কোয়েল পাখির বিরিয়ানি। চমৎকার এবং একদম রেস্টুরেন্ট স্টাইলে মজাদার স্বাদে কোয়েল পাখির বিরিয়ানি আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।